তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন, আমরা যে আপনাদের কাছে বলে এসেছি আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান, তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি। তারা আবার নিজেদের রাজকীয় সিংহাসন মনে করে নিজেদের গায়ের জোড়া আবার একটা তারা তালিকা বানিয়েছে। আমরা বরাবর বলে আসছি এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য। এত ডায়ালগ, এত নেগোসিয়েশন, এত এফোর্ট, সবগুলো পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসেছে যে আমাদের পরিবর্তন প্রয়োজন এবং এই পরিবর্তনে আমরা কমিট করছি যে এই পরিবর্তনটা আমরা বাস্তবায়ন করব। তারপরেও বাস্তবায়নের পথরেখা নাই এবং বাস্তবায়নের পথরেখা না থাকার ফলে জাতীয় নাগরিক পার্টি শেষমেশ এখানে সই করতে পারেন নাই। আমরা সই করতে চাই বাস্তবায়নের নির্দিষ্ট যাতে পথরেখা থাকে এবং যেভাবে আমরা যে কথাটা বলছি যে কে বাস্তবায়ন করবে, কবের মধ্যে করবে এবং না করলে কি হবে, এইটা স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে। জুলাই সনদের ক্ষেত্রেও এখানে কমিশন থেকে একটা প্রস্তাবনা এসেছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেটা যদি না করা হয় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে, এটা দেখা হবে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেইং হোয়াট উইল হ্যাপেন ইফ দিস ইজ নট ইমপ্লিমেন্টেড। দেয়ার ক্যান বি আদার ওয়েজ, বাট হোয়াট ইজ দি আদার ওয়ে? উই ক্যানট লিভ ইট উইদাউট কনসিকুয়েন্সেস। যদি এটা না হয় তাহলে কি হবে, সেটা যদি স্পষ্ট না হয় তাহলে হয়তো এটা হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাব না। অফ ডিসেন্ট যদি দেয়াই হয় তাহলে মানুষ আসলে কিসে ভোট দিবে? ফর এক্সাম্পল, আমাদের যদি নোট অফ গণভোটের প্রশ্নে এটা থাকে যে খালেদ এটা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এটার সাথে ডিসএগ্রি করে, নোট অফ ডিসেন্ট দিচ্ছে, আপনি ভোট দিলেন, আপনি আসলে কিসে ভোট দিলেন? আমি যেটা বলেছি সেটাই ভোট দিলেন নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছে সেটাই ভোট দিলেন? ফর এক্সাম্পল দেখেন, ওই পুরা যে আমাদের প্রভিশনগুলো আছে তার মধ্যে কিছু জায়গায় আমাদের এনসিপিরও কিন্তু একটা অবস্থান আছে। আমরা বলেছি নারীদের সিটের ক্ষেত্রে আমরা 15% নমিনেশন চাই কমপক্ষে বাধ্যতামূলক, এটা আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, রাইট? আবার আপার হাউসের ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে পিআর হতে হবে, বিএনপির অবস্থান পিআর হওয়া যাবে না। আমরা বিএনপি এবং আমরা দুইজনই যখন মানুষকে বলছি আপনি এই গণভোটে হ্যাঁ ভোট দিন, মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি? আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপির পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি?